জান্নাতি বলে দাবি করেছেন না বেদিন বাবা। আল্লাহর নবীকে সাহাবারা একদিন ঘেরাও করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীর চতুর্দিকে সাহাবা একরামরা আপনার পরিবেশন করে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটু গ্যারান্টি কোন কার্ড দেন, গ্যারান্টি কোন কথাবার্তা আপনি বলেন। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন, ইয়া আমার সাহাবী আবু হুরায়রা, তুমি শুনে রেখে দাও, আখিলুনি বিশিদিন, তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আখিলুলাকুম বিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। তাহলে 6টা জিনিসের গ্যারান্টি আপনাকে আমাকে দিতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, কুনতু মাইয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, এই 6টা জিনিস কি আপনি বলে দেন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ওয়ালা সালাতে, আমার সাহাবী আবু হুরায়রা, 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও। এই নামাজ তুমি পড়েছো কিনা তোমাকে বলতে হবে। নামাজের গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আর নামাজ যদি না থাকে, আপনি কোন মুখে বলছেন আমি জান্নাতি, আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী পবিত্র জবানে সাহাবাদেরকে বললেন, সাহাবারা 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও। 2 নাম্বার নবী বললেন, এ আমার সাহাবারা, ওয়াল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 3 নাম্বার নবী বললেন, ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলা হয়? আমার টুপিটা বা পাগড়িটা এখানে যদি রেখে দিয়ে চলে যায়, যাবার পর বাড়িতে গিয়ে বলবো, ও আপনার বলা হয়েছে, ওগো আমাদের সাদ্দাম ভাই বা আপনার আব্দুল গাফফার আব্দুল সাত্তার ভাই, আমার এই টুপিটা বা পাগড়িটা আপনার বাড়িতে একটু আমানত রাখেন, আমি 1 বছর পরে এসে নেব। উনি যদি নিজের কাজে ব্যবহার করে, মাথায় দিয়ে যদিও নামাজ পড়ে, তাহলে শরীয়তের বিধানে বলছে আমানত রেখেছে, চলবে না, ওর জন্য আপনার জান্নাত তার হবে না। যদি এটা আপনার হয়ে যায়, আমি 5,000 টাকা দিয়ে গেলাম ভাই, এই টাকাটা আপনি আমানত রাখেন, আমি 10 দিন পরে আপনার কাছে টাকাটা নেব। আমার টাকাটা ব্যবহার করা হলো, নিজের পকেট থেকে যদি 5,000 দেয়, আল্লাহ রাসূল বলছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, কারণ জান্নাত হবে না। আমি রাসূলুল্লাহ বলতেছি, 1 নম্বরে নামাজের গ্যারান্টি দিতে হবে, আমি রাসূলুল্লাহর কাছে জান্নাতের গ্যারান্টি পাবে। 2 নাম্বার যাকাতের গ্যারান্টি, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 3 নাম্বার আমানতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। তাহলে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি হওয়ার পর যদি ব্যক্তিগত টাকা দিয়ে যদি মসজিদের কাজ দিয়ে দেয়, তাহলে তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আপনাদের দেশের মানুষ ভালো, আমাদের মসজিদ, আমাদের মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার হওয়ার জন্য আপনার ভোট অধিকার করা হয়, ভোটের ব্যবস্থা, যার দিকে ভোট বেশি হবে একে ক্যাশিয়ার বানানো হবে। ক্যাশিয়ারের কাছে টাকা চাইলে ক্যাশিয়ার বলে, টাকা কি মেরে খেয়েছে নাকি? যেই দিন পাট বেচবে সেই দিন বলছে, লাউ তোমার টাকা খেয়ে নিয়েছিলাম নাকি? বোঝা গেল পাট বেচার টাকা। দেখলাম আমি 500 টাকার নোট রেখেছি, জালসা করেছিলাম, খরচা রেখেছিলাম, এখন তো গোটা গোটা 500 টাকার নোট দাও, এটার সঙ্গে মিলল না, তার মানে আমানতের খেয়ানত হয়ে গেল। ও মুসলমান, জালসা করে কি করবেন? আর আপনার বলা হচ্ছে এত আপনার টাকা হাতার পরে পৃথিবীর জমিনে কি করবেন? আমানতদার যদি না হয়, আমানত যদি খেয়ানত হয়ে যায়, আল্লাহ নবী বলতেছে আমার কাছ থেকে জান্নাতের গ্যারান্টি হবে না, আমানতের তোমাকে গ্যারান্টি দিতে হবে। আমানত নষ্ট করলে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, আপনার ও জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে আমানতদার পৃথিবীতে আল্লাহ কাউকে করে চলে না। করে বল সুবহানাল্লাহ। একমাত্র আমানতদার আমার আল্লাহ পাক যাকে বানিয়েছিল তিনি হচ্ছে রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে ইনার মতো আমানতদার আল্লাহ পাক কাউকে বানায়নি। এই নবীর কাছ থেকে শিখতে হবে আমানত কাকে বলে। মুসলমান, আল্লাহর নবী 4 নম্বরে বললেন, আল ফারজা, আপনার গোত্রের গ্যারান্টি দাও। কোনদিন জেনা করনি, বেহুরমত কাজ করনি, অশালীন কাজে লিপ্ত হয়ে যাওনি, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 5 নম্বরে নবী বললেন, আল পাতলা, পেটের গ্যারান্টি দাও। পেট বানিয়ে ফোন ইন্ডিয়ান
করে বানিয়েছো, এটা হলো একটা গোডাউন বাবা। এই গোডাউনটা কি দিয়ে ভর্তি করবেন? হালাল দিয়েও ভর্তি করা যায়, হারাম দিয়েও ভর্তি করা যায়। হারাম দিয়ে ভর্তি করার পর ঢেকুর তুলে যদি সিজদা করেন, আল্লাহ দরবারে একটা সিজদা কাজে আসবে না। মুখের কথা নয় গো জাদু, খোদার পথে চলা, ও তুই কান করে শোন, ছোট দিয়ে আয়, ও তুই কান করে শোন, ছোট দিয়ে আয়, ডাকেছে কমলিওয়ালা, খোদার পথে চলা। মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে। মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে। নইলে পশ হয়ে মারা যাবে, নইলে পশ হয়ে মারা যাবে। ইহা করার বাচন ঘুমাবে রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله صلي على محمد هردم سبا صدقالا پاک نام محمد هردم سبا সাজিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান বিশ্বনবী বললেন, আমার সাহাবাদেরকে দাও এই পেটে হারাম দ্বারা ভর্তি করো না, এই পেটটাকে আপনারা হালাল দিয়ে ভর্তি করো। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 6 নম্বরে আপনার নবী বললেন, লিসানা জিহ্বার গ্যারান্টি দাও। যে যত উল্টা পাল্টা ছন্দে বলবে, পাটফারি চিটিংবাজি করবে, এই লোকটাকে বলছে চালাক চতুর, ঠিক না বেঠিক বাবা? যে সত্যবাদী হবে, মিথ্যা কথা বলবে না, এতে আপনার বলা হচ্ছে বড় হয় না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর আল্লাহর বান্দা বান্দীরা আমরা সত্যের আশ্রয় গ্রহণ করব, মিথ্যা কথা আপনার বলবো না। আল্লাহর নবী 6টা জিনিসের গ্যারান্টি দিতে বললেন, এই 6টা জিনিসের গ্যারান্টি দিলে আল্লাহ জান্নাতে যাব। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের সমাজে, বিশ্বনবী আপনার হুদায়বিয়ার সন্ধির সমাজে নবীজি আপনার একটা বক্তৃতা করেছিলেন। আবি উমামা বর্ণনা করেন, আবি উমামা তাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুবু ফিল হজ্জিল ওয়াদাই ক্বালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামাসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ জামরাকুম তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম। আল্লাহর নবী পৃথিবীর জমিনে হযরত আপনার বলা হচ্ছে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। বেশি যে আমি বলছি আমার আওয়াজটা ক্লিয়ার করেন, বুঝলেন? মাইক খুব ভালো, কিন্তু এত আমি ভালো নেব না। আমার কথাটা যেন বুঝতে পারে। আমি তো শোনাতে আসিনি, বুঝাতে এসেছি। তা আমি যে কি বলছি যদি বুঝতে না পারে, আমার এখানে বেকার সময় দাও। কম করে দেন, যারা আমার স্পষ্ট ভাষাটা মানুষের কাছে পৌঁছায়। নাকি বলছেন বাপ? আমি তো বলবো আর আপনারা শুনবেন। সকালবেলায় যদি বলে কি বলেছে মৌলভী সাহেবের গজলটা ভালো ছিল, আর কি বলেছে ওটা কি যে বললো বুঝতে পারলাম না, ওটা আমি প্রত্যেকটার বাংলা বলে দিব, আরবি না পারলে বাংলাটা মনে থাকবে কি বলতে চাই। ঠিক না বেঠিক বাপ? হ্যাঁ, এটাই তো নাকি। আল্লাহুম্মা সাল্লি আলা, আর কিছু করতে হবে না, একবার এরকম থাকবে। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় করে নবী আমার বক্তব্য করলেন। নবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোন মোল্লাকে ভয় করিনি, করব না, জোরে বলুন। আর যদি ভয় করেন তাহলে আপনাকে হিসাব দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে একমাত্র আপনার বান্দা তোমরা বন্দিগি করবে আমারই গোলামতি করবে কারো না। আর আমি আল্লাহকে ভয় করো। নবী আমার বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক আল্লাহর ভয় করো। আর আমরা ভয় করি নেতাকে, ঠিক না বেঠিক? যদি নেতা আমার নামে কেস দিয়ে দেয়, যদি আমার টিবলটা তুলে নিয়ে চলে যায়, আমার যদি ভোটের তালিকা থেকে নামটা বাদ দেয়, এনআরসিতে নামটা যদি ডিটেনশন ক্যাম্পে চলে যায়, শুনে রেখে দেন দুনিয়ার জীবনকে নিয়ে এত কিছু ভাবার চিন্তা করার দরকার নাই। আমার আল্লাহ পাককে যদি আপনি ধরেন, আম্মাইয়াত তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক বলে যে আমার উপর ডিপেন্ড করলো আমি তার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। কে বাহাদুর, কে দাদা, কে দিদি, ও দাদা দিদি দেখে লাভ নাই। আমরা দেখবো এক আল্লাহ। আল্লাহ পাক তোমার আপনার কথার উপরে চলি, তোমার কোরআন উপরে চলবো, তোমাকে আপনার এক বলে মানি, তাতে কেউ আসে যায় না, এতে আপনার দেখার দরকার নাই। যদি এক আল্লাহকে ধরে যত বড় আপনার দাদা আর দিদির শক্তি আসুক না কেন, দাদা দিদি ফেরাউনের চাইতে বড় না। ফেরাউন পৃথিবীর জমিনে নিজেকে খোদাই দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমি সবচাইতে বড় খোদা বলেছিল। আল্লাহ পাক বললেন নবী, ও আপনার বলে হয়েছে মশা, তোমাকে এত চিন্তা করার দরকার নাই, তুমি দরিয়া পার হয়ে চলে যাও, আমি দরিয়ার পানি দিয়ে তাকে জীবনের মতো আপনার কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তি বানিয়ে রেখে দেব। দেখার পরে নাস্তিকেরা শিখবে আপনার বলে হয়েছে নমরুদ পৃথিবীর জমিনে এত বড় বাদশা, কোথা আপনার দুনিয়া ব্যাপী বাদশাহী করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জব্দ করার জন্য আপনার অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো। আল্লাহ বললেন দোস্ত চিন্তা নাই, ওকে সাইজটা করার জন্য অত শক্তি লাগবে না। ল্যাংড়া মশা আপনি রেডি করে রেখেছে, ওই ল্যাংড়া মশা আপনার নাকের ছিদ্র দিয়ে আপনার মাথার মগজের খুলিতে যাবার পর যখন কামড় দিবে নিজের মাথা নিজে ঠকে আপনার জাহান্নামে যাবে। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল আল্লাহর জান্নাতকে ঢোকবো না, নকল জান্নাত তৈরি করতে গেল। আল্লাহ বলল স্বাদ মিটবে না, সতর্কের বুকের উপর ফেলে দিয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামী বানিয়ে রেখে দেব। পৃথিবীর জমিনে উতবা সাইবা আবু জেহেল যারা এসেছিল সব ধ্বংস হয়ে গেছে। মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে আপনি আমি যদি চলি অসুবিধা নাই। আর আল্লাহকে ছেড়ে দিয়ে মোল্লার পিছন যদি দৌড়াবড়া করে, মোল্লার পিছন পিছন যদি যায়, তাহলে জীবন বেকার হয়ে যাবে। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহকে আপনার বলে হয়েছে মেনে নেব। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো নবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক আল্লাহকে তোমরা ভয় করো। দুই নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা অসল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। ক ওয়াক্ত বাবা? আমার নবী বললেন সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত তোমরা নামাজ পড়ো। তিন নম্বরে বিশ্বনবী বললেন ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা আদায় করো। চার নম্বর বিশ্বনবী বললেন ওয়াআতু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত তোমরা দাও। 100 টাকার ভিতরে 97.5 টাকা আপনার জন্য বই ধরেছে। 2.5 টাকা যদি খেয়ে নেন 97.5 টাকাটা আপনার জন্য হারাম হয়ে গেল। পেটের মধ্যে হজম হবে না, গড় হজমি হবে। তাই দিন যদি দেন কাজে আসবে না। আপনার পেঁপে কলা, আপনার থানসাপ যদি আপনার খান, এতে কোনো কাজ হবে না, কারণ ওটা আপনার গরিবের হক মেরেছেন, অধিকার আপনি দেননি। এতিমের হক মেরে দিয়েছেন, গরিবের হক মেরে দিয়েছেন। সিজদা যদি করা যায় ওই সিজদা কবুল হবে না, কারণ যাকাত আপনার জন্য জায়েজ নাই। আল্লাহর নবী বললেন 4 নম্বরে তোমরা আপনার বলে হচ্ছে আদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত তোমরা আদায় করো। আর আপনার 5 নম্বরে ওয়া আতিউ যা আমরা কম, তোমাদের মধ্যে নেতা যারা হবে নেতার নেতৃত্ব মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা কে হবে? ওই নেতা কি কালভেট চুরি করা নেতা? না না, কালভেট চুরি করা নেতার নেতৃত্ব নয়। রাস্তার আপনার রড সিমেন্ট চুরি করবে ওই নেতার নেতৃত্ব নয়। গরু চুরি করার নেতার নয়, চাকরি চুরি করা নেতার নয়, আপনার বিড়ি চুরি করা নেতা নয়। ওই নেতা ওই
পর্যায়ক্রমে নেতা হবে, যে নেতা সুন্নতি তরিকায় চলবে। আল্লাহ পাক কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। তোমাদের মধ্যে যারা উলুল আমর হবে, জ্ঞানী যারা পণ্ডিত হবে, হাদিস কোরআনের পারদর্শী অর্জন করবে, হাদিস কোরআনের পাণ্ডিত্য অর্জন করবে, এই নেতার নেতৃত্ব মানো। কারণ ওই নেতা কোথায় যাবে? ওই নেতা আল্লাহর আপনার জান্নাতে যাবে। নবী বলেছে আমার সুন্নতি তরিকায় যারা নেতৃত্ব দিবে এদের জায়গা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার পৃথিবীর জমিনে ওই জন্য আপনার বলা হয়েছে আমাদের সবচাইতে বড় নেতা যিনি, আমাদের সবচাইতে যিনি আমাদের বড় নেতা যিনি হবে উনি হচ্ছেন রাসূলুল্লাহ। ওর চরিত্রের উপর ফলো করে বাস্তব জীবন রূপায়ণ করলে কিছু অসুবিধা নাই। কারণ নবী আমার আপনার এত বড় নেতা, ভনকে মার বলেছে জগৎবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশড এ পলিটি। মুহাম্মদ শুধুমাত্র আপনার ধর্মীয় প্রচারক নয়, তিনি রাষ্ট্রীয় নেতা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্রীয় নেতা ছিলেন? মক্কা ছেড়ে হিজরত করে নবী আমার মদিনায় চলে গেছিলেন। কাফেররা অত্যাচার করলো, আপনার উৎপীড়ন করলো, কাফেররা মারলো ধরলো, মাতৃভূমির দিকে তাকায় আর আমার নবী চলে যায়, হৃদয় কেঁদে গেল। আল্লাহ পাক বললেন নবীজি আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, চিন্তার কোনো বিষয় নয়। ওগো আপনার মাতৃভূমিটা আপনার কাছে প্রিয়, আপনার উদ্ধার হবে চিন্তা নাই। আমার নবী মদিনায় গেলেন, মদিনা সনদ গঠন করলেন। যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য নবী মদিনার সনদ গঠন করে মক্কা যখন আপনার অভিযান করলেন, মক্কাকে বিজয় যখন করলেন, ওই সময়তে আপনার নবী আমার মক্কা আপনার বিজয় করলেন। ফাতিহায়ে মক্কা বলা হয়। যখন কাবা উদ্ধার করে মক্কাতে ইসলামিক পতাকা উত্তোলন করলেন, নবীর আপনার চরিত্র দেখুন। ওই সময় ওয়াশিংটন আরভিন বাবা বিশ্ববিখ্যাত একজন লেখক আল্লাহর নবীর উপরে আপনার কলঙ্কর দাগ লাপার চেষ্টা করেছিল, নবীর ভুল ধরার চেষ্টা করেছিল। কিন্তু যখন চেষ্টা করতে করতে আল্লাহর নবীর আপনার বিদায় হজ এবং নবীজির আপনার মক্কা বিজয়ের ইতিহাস যখন বলল, বলতে বাধ্য হয়ে গেলেন দা হোল কন্ডাক্ট অফ মুহাম্মদ ওয়ান গেনিং পজিশন অফ মক্কা সো দ্যাট, উনি বলতে বাধ্য হয়ে গেলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমি আমেরিকার বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক, আমার নাম ওয়াশিংটন আরভিন। আমি নবীর আপনার সাথে বিয়াদবি করতে শুরু করেছিলাম, বিরুদ্ধে লিখতে শুরু করেছিলাম, কিন্তু লিখতে লিখতে আমার কলমের চাপটা ঢোকা ঘুরে গেল, আমি আর লিখতে পারলাম না। আমাকে কেউ যদি মারে আমি প্রতিশোধ নিই, এমনকি ছাওয়াকে লাঠি তুললে ছাওয়াও লাঠি তুলে তুলে কি তুলে না ছায়া। আপনি যদি মনে করেন ছায়াকে লাথি তুলবো, ছায়া তুলে না, তুলে না। কিন্তু নবীর চরিত্র এত সুন্দর যে নবী কোনোদিন এত অত্যাচার হয়ে চলে গেলেন, তাও তিনি বলছেন দা হোল কন্ডাক্ট অফ মুহাম্মদ অন গেনিং পজিশন অফ মক্কা সুল। মক্কা বিজয়ের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে আপনার বলা হচ্ছে ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম, এটা ছিল সামরিক বিজয়ের চাইতে অনেক বেশি ধর্মীয় বিজয়। হিজ হার্ট টু সফটেন টু ওয়াজ হিজ নেটিভ প্লেস, স্বদেশের প্রতি তার হৃদয় কোমল হয়ে উঠেছিল। নোট দ্যাট ইন হিজ পাওয়ার, যখন স্বদেশ তার আপনার বলা হচ্ছে ক্ষমতা আসলো, আপনার বলা আছে সে সময় হিজ আপনার বলা আছে রিসেন্টমেন্ট ওয়ার টু আপনার ওয়ার টু সাকসেস ওয়ার টু সাকসেসফুল। তিনি বললেন শোনো, যখন মক্কাকে বিজয় করলেন তখন তার ক্রোধ নির্বাপিত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। তিনি মক্কার মানুষকে বিনা কসুরে ছেড়ে দিলেন আর আপনার বলে হচ্ছে মাফ করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। দুটি কোন নবী আমার রেখেছিলেন, একটা যারা কলমা পড়বে তাদের জন্য মাফ, কোনো অসুবিধা নাই, কিচ্ছু দিতে হবে না। আমার ভাইকে মেরেছো, বাপকে মেরেছো, আঘাত করেছো, পচা উটের ভুঁড়ি চাপিয়েছো, তবুও ক্ষমা করে দিব, কলমা পড়ে দাও। অথবা যদি কলমা না পড়ো থেকে যাবে কাফের, তার জন্য তোমাকে আপনার বলা আছে ধার্য করা হলো এত টাকা তোমাকে দিয়ে চলে যেতে হবে। যে মক্কার সজ্জাদিরে বিশ্ব নবীর চরিত্রে এটা স্পষ্ট হয়ে উঠেছিল। এর জন্য বাবা কাসসাবয়েল বলতে বাধ্য হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিরিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার অফ পিওর স্ট্যান্ডার্ড। মুহাম্মদ এমন একজন চরিত্রের অধিকারী যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নিষ্কলঙ্ক চরিত্রের
মহান নায়ক যিনি পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। ওই নবী বললেন, শোনো, আতিও যা আমরা কম, তোমরা নেতার নেতৃত্ব মানো, তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম, আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবারা, চোখের আমার ঠান্ডা হলো নামাজ, আমি রাসূলুল্লাহ বলছি নামাজ পড়ো। এই নামাজ যদি পড়ো আমার আল্লাহ তোমার আপনার বলা হয়েছে জীবনের সব চাওয়া মিটিয়ে দেবে। আমার আল্লাহই বলে দিয়েছে, আমার কাছে যা চাইবি পাবি রে বান্দা বান্দি। তবে নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে যাই, কারণ আমি আল্লাহ উজিবুদ দাওয়াতি দাই ইজাব দান, প্রত্যেকের দোয়া কবুল করি, যেখান থেকে যে অবস্থায় বান্দা বান্দি করুক। জোরে বল সুবহানাল্লাহ। বান্দা আপনার ডাকা আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চাইবে, আর উনি আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ পাক সাড়া দিবে মুসলমান, কিন্তু সাড়া দেওয়ার আগে আপনাকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে হবে। আল্লাহর আপনার ইবাদতে নিজের জীবন যাপন করতে হবে, নিজেকে পরিচালনা করতে হবে। আমার এই বক্তব্য সবার আপনার পছন্দ হবে না, কারণ আপনার বলা হয়েছে এই ইবাদতের বিষয়, কারণ আপনার বলা হয়েছে সবকে ইবাদত আপনার ভালো লাগে না, কারণ আপনার রঙ্গ টপ্প করে চলে গেলে আপনার কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কারণ আমার আল্লাহ পাক বলেছে, এক পৃথিবীর মানুষেরা হাসরের ময়দানে আমি আল্লাহ যেই দিন তোমাদের করব আমতাতুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি দুই ভাগে বিভক্ত করব, একটা জান্নাতি দল হবে, একটা জাহান্নামী দল হবে। বাবা, ওই হাসরের ময়দানে আপনার দুই ভাগে বিভক্ত হবে, জান্নাতি দল জান্নাতের দিকে যাবে, জাহান্নামী দল জাহান্নামের দিকে যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, হাদিসটা আপনার তিরমিজি সুনানে তিরমিজি হাদিস নাম্বার 415 এর ভিতরে, এবং আপনার খাসাইসুল কুবরাতে আছে, এবং আপনার মাজমাউল জাবাইজে আছে, এবং মুসনাদুল বাজ্জারের ভিতরে আছে, এবং ইবনে মাজার ভিতরে আছে, বিভিন্ন আপনার গ্রন্থে এই হাদিস কারা আছে। হাদিসে রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা তাকালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আপনার ইয়াকুলু ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সালুহান ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদান ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, ও নবীর সাহাবারা শোনো, যেই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ উত্তোলন করবে, বান্দা বান্দি যেদিন হাজির হবে, এদের আপনার বলা আছে ওই উন্মুক্ত আকাশের নিচে আপনার মাথার উপরে আমার আল্লাহ সূর্য উত্তোলন করবে। প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক টকবক করে আপনার ফুটতে থাকবে। ভাতের হাঁড়িতে যেমন জল দিলে আপনার বলা আছে ভাত উঠলে উঠলে পড়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবারা, নাকার কানের ছিদ্র দিয়ে মগজ উঠলে উঠলে পড়বে, জিহ্বা হাঁপাতে হাঁপাতে এতই জিহ্বা বড় হবে হাসরের মাটি ঢেকে ঢেকে যাবে, মাটি আবার পড়ে আপনার লাল তামা হয়ে যাবে, নিজের পাসিনাতে হাবুডুবু করবে, বাপের কাছে দৌড়ে যাওয়া হবে। আমি তোমার ছেলে, বাপ বলবে তোমারে চিনি না, আমার পৃথিবীর জমিনে আমি তোমাকে আপনার ছেলে জন্ম দিয়েছি, এটা তো আমার হতে পারে না। বাপ অস্বীকার করে ছেড়ে দেবে, মায়ের কাছে যাওয়া হবে, মা বলবে চিনি না, তোমাকে আমি সাহায্য করতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। আপনার প্রাণের বিবি বাবা, যে বিবির জন্য কেরালা খাটলেন, বিবির জন্য সৌদি খাটলেন, বিবির জন্য আপনার বাইরে গেলেন, নামাজ কাজা করলেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে আমার আল্লাহ তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেয়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা যদি হয়ে যায় জাহান্নামের দরজায় লেখা হবে। আর যদি কোনো মুসলমানকে হাত তুলতে বলা হয়, বলবে, হুজুর আমরা তো একক তো পড়ি, কাজা না, একক তো আদা, কোন তো বলে মিসকল মারি শুধু জুম্মা,
তাও 2 রাকাতের বেশি না, তাও জানি না, বইয়ের অত্যাচারে যাই, তাছাড়া যেতাম না। বউ বলছে শোনো, আমি হাজি বংশের মেয়ে, আমার বাপ নামাজি, মা নামাজি, ভাই নামাজি, দাদুও ছিল হাজি, অতএব হাজি বংশের মেয়ে তোমার বাড়িতে নাস্তিকে পড়ে গেছি, তুমি জুম্মাটা অন্তত পক্ষে পড়ো। আমিও পারি না, বউ ছেড়ে না, ইমাম তোর পিছনে ইক্তেদা করলাম, মাত্র 2 রাকাতের বেশি ধার ধারবো না। 2 রাকাত হয়ে গেল, কোথায় বেড়ে আপনার বলা হয়েছে লাস্টে গেল, আর আপনার ফার্স্টে বেরিয়ে চলে আসে, ঠিক না বেঠি? এ হচ্ছে হাইব্রিড প্রোডাক্টের নামাজ। শুক্রবারের দিনও আপনার ফাঁকি মারে, সব নামাজ তো পড়ে না বাবা। আমরা 2 রাকাতের পরে 8 রাকাত পড়ে আমাদের আপনার বেরোতে টাইম লেগে যায়, আর চাচার দেখি তাড়াতাড়ি হয়ে যায়, একেবারে আপনার বাড়িতে গিয়ে এক ঝোঁক ঘুম পাচ্ছে, ঠিক না বেঠিক বাবা? মুসলমান, আল্লাহর নবী বললেন সাহাবারা, মানিল গাসলি ইয়াউমাল জুমাআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আল্লামা কাররাবা বাকারাত বাদানাতাল। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জুম্মার দিন যদি ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর বান্দা জুম্মার দিন 1 নম্বরে মসজিদে যদি দীক্ষিত হয়, আমার আল্লাহ তার আমলনামায় একটা উট কুরবানি সওয়াব দেবে। জোরে বলো, কটা উট কুরবানি? একটা। আপনাদের এখানে কেউ আছে একটা উট কুরবানি গোটাই দিয়েছেন? হয়তো কেউ দিয়েছেন, তাও ভাগে নাকি? গরু কুরবানি করি, তাও দেখি যে কোনটা তো কম ভাগ আছে। হ্যাঁ, একাই একটা কুরবানি আমরা খুবই কম দিতে পারি, দেন অনেকেই দিতে পারেন না, এই কথা আমার বলা যাবে না, কোন আল্লাহর বান্দা দেয় দেয়। কিন্তু যদি আমরা বিচার করি, আমাদের এলাকায় তো এরকম কম, আর যদিও দেয় জীবনে হয়তো একবার, না হলে বছরে একবার, তার বেশি পারবে? প্রতি বছর একটা দিবে, কারণ এখন একটা উটের দাম কম করে 2 লাখ। বছরে 52টা জুম্মা আছে, কতটা? 52টা। তাহলে প্রত্যেক জুম্মাতে যদি আমি ফার্স্ট কাতারে 1 নাম্বার দীক্ষিত হই, তাহলে 1টা করে উট কুরবানি সব, তার মানে 52টা বছরে উট কুরবানি দেওয়ার সব আমার নামাই আমলে হবে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু এখানে ফার্স্ট কাতারে যাই না। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথায় রাগ করবেন না। আমরা ফার্স্ট কাতারে যাই দুয়ারে সরকার। কবে বসবে গো? বলে সামনে আপনার এই কয়েকদিনের মধ্যে। কানে কানে শুনতে 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 একেবারে ফার্স্ট কাতারে যাওয়ার জন্য সবাই রেডি। ইলেকশনের দিন কাউকে ডাকতে হয় না, ফার্স্ট কাতার সবাই দখল করার জন্য চেষ্টা করে। গাড়িতে চাপলে ফার্স্ট সিটে বসার চেষ্টা করে, অনুষ্ঠানের বাড়িতে গেলে ফার্স্ট সদর ধরার চেষ্টা করে। কিন্তু নামাজের সময় লাস্ট কাতা কেন? বলে হুজুর আপনার কাছে যদি যাই, আত্মেহাত পড়ার জায়গায় দোয়া মাসুরা পড়বো, কি ফাতিহা পড়বো ওটা ঠিক নাই, ওর জন্য গোলে মালে যাই যতদিন করে, আর খাবো কতদিন। নামাজ তো ভালো করে জানি না, এর জন্য বইয়ের অত্যাচারে এসেছি, ফাঁকি দিয়ে বাহির থেকে পড়ে পালিয়ে যাবো। কারণ মৌলবিও তারা জানে না, আর আমিও জানছি কি করলাম। আল্লাহ বলছে তুই মর, ফারিস্তাও রেডি করেছিস, তোর কেমন হাম্বর দিতে হয় আমিও আল্লাহ পাক ঠিক রেডি করে রেখেছি। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার মসজিদে যাবেন, নবী আমার বলেছে সাহাবারা মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতাল। নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি আল্লাহর ঘরে আপনার আল্লাহর কোন বান্দা যদি 1 নাম্বার আল্লাহর ঘরে যায়, আপনার বলা আছে শুক্রবারের দিন গোসলটা কিন্তু সুন্দর হতে হবে। কত সুন্দর হবে? ফরজের মতো। রাগ করিয়েন না, আমরা বেশি চা প্রিয় লোক। কিছু নামাজি আছে ফজরের নামাজের আগেই চাবালাকে ডেকে দেয়, আব্দুর রহমান রেডি কর, একবারে ফাঁস কাতার ধরবো। আমাদের দিকে কথা বলছে, আপনাদের দিকে বলছেন, আপনাদের নামে বদনাম দিয়ে আমার শেষে মার খেয়ে মরণ হবে, অনেক দূর বাড়ি বাপ যেতে হবে। তো চাবালাকে উঠিয়ে দেয়, নামাজ যা পড়লো একবারে 4G নেট চলছে। আরে বাস, হাই স্পিড নামাজ গো, কোনো জায়গায় ধরে না, কোনো ব্রেক ট্রেক না, একেবারে উঠছে আর বসছে, উঠছে আর বসছে। চাচা কি পড়লে আবার যা পড়লে ভয় আল্লাহ কবুল করে নেবে। বাস। কত বছর থেকে পড়ছেন? তো যে ছোট থেকেই পড়ি, রুকুতে যায় চাচা জীবনে 60 হয় না,
সিট দ্বারা খাড়া করতে পারে না, ওখান থেকে আবার চলে যায়, মানে হাফ টাইম করে নিয়েছি, আবার খাড়া হয়ে ওখানে আবার 30 সেকেন্ড ব্যয় করবো, ওখান থেকে চলে গেল। চাচার জিন্দেগিতে একটাও সিজদা কবুল হয়নি। যতক্ষণ পর্যন্ত ডিটেন হয়ে সুবহান রাব্বিল আলা বা আজিম পর্যন্ত এতক্ষণ না দাঁড়াবে, ততক্ষণ আর কখনো ওই রুকু থেকে না দাঁড়ানোর কারণে নামাজটা হবে না, কারণ অজিব ছুটে গেল। সেজদায় গেল, সেজদা থেকে দ্বিতীয় সেজদার আগে বসতে হবে, ডিট হয়ে দাঁড়াতে হবে। এতক্ষণ পর্যন্ত যেন একবার সুবহান রাব্বিল আলা বা আজিম পড়ার সময় ব্যয় করে, যদি না দাঁড়ায় তাহলে নামাজ আর হবে না। তো যদি এটা হয় তাহলে হাই স্পিডে পড়ে কি করা হবে? গত রমজান মাসে নামাজ পড়েছি, আমার 1 ঘন্টা 20 মিনিট লাগলো। অন্য মুসল্লি আছে বলছে আমাদের মৌলবীকে পারে, ওর মুখে জড়তাই নাই, দাঁড়াই না। 33 রাকাত নামাজ একেবারে 35 মিনিটে খতম করে দিয়েছে। আমি বলছি নামাজের 12টা বাজিয়ে গেছে। বলে কেন? বলে নামাজ হবে না, শরীয়তের বিধান বলছে হবে না। বলে কেন, কি করে হবে না? বলে নামাজ পড়াইতে হবে না, বলে হ্যাঁ একবারে হাই স্পিড, কোন জায়গায় দাঁড়াচ্ছে না। আমি বলছি ওই জন্যই তো হবে না। হয় কি করে ওকে দেখে নিয়েছেন যে আমার সামনে পড়ান। তো বলছে ফরজ নামাজটা কেরাত করেছে, তার বাকি যে দেয়া ওটা দাঁড়াই নিয়ে আগেবার চলছে। হ্যাঁ কি বললেন না? বলছে ওইটুকুই বোঝা গেল লাস্টে দলিল। নামাজ হবে? এই নামাজ হবে না, সঠিকভাবে নামাজ পড়তে হবে, না হলে নামাজ কবুল হবে না। অন্য জায়গায় সময় দেয়, যায় টাইম পাস করে, আর আল্লাহর ঘরে টাইম দিতে পারি না, আল্লাহর ঘরে সময় দিতে পারি না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমার নিজের বাস্তব জীবনের কথা বলছি। আমার এলাকায় ইলেকশন হচ্ছে, ডাক দিয়ে বলছে নেতারা, হুজুর সব আপনার দিন তো আপনার প্রোগ্রাম হয়, ঈদের দিনও মানুষ চাহে, কিন্তু ভোটের দিন তো আপনাকে কেউ নিবে না। আমি বলছি নিবে না কি? ফ্রিতে দিলেও নিবে না, মাইক ভাড়া আমি দিলেও নিবে না। বলে কেন? বলে ওটা বিশাল আনন্দ দিন, ঈদের দিন আমাদেরকে নেয়, কিন্তু ভোটের দিন নিবে না, ফ্রিতেও নিবে না। তো বলছে তাহলে এক কাজ করেন, একবারে ফার্স্ট সকাল সকাল চলে আসবেন, এবার আবহাওয়া ভালো নাই, গরম গরম ভাব, কি জানি হয়ে যেতে পারে। তো আমিও তাই ভাবলাম, বোটাকে নিয়ে চলে গেলাম। 7টার সময় যেয়ে দেখছি আমার কাতার 100 আপনার মিটার দূরে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? তো বলছে যে হুজুর সব সকাল বেলাতে লাইন দিয়েছে। তো আমি বলছি তাহলে গাড়ি ঘোরাই, একেবারে রাত্রি 8টার সময় আসবো। এখন আর দাঁড়াবো কি করতে? এতক্ষণ দাঁড়িয়ে কে থাকবে? গাছ করে একটা কর্মী ধরে বলছে হুজুর যায়েন না। বলে কেন? আপনাকে হাত ধরে নিয়ে যাক, একবারে সদর গেটে ভরে দিচ্ছি, নিয়ে যা ফার্স্ট গেটে আপনার স্কুলের একবারে গেটে দিয়ে দিচ্ছে, আমাকে দাঁড়িয়ে দিলেন, এখানে দাঁড়ান, খুলতে দেরি আপনাকে আগে ভরবো। আমি দেখছি সব মুরব্বির দল। জিজ্ঞেস করছি চাচা কখন এসেছেন? বলছে বাপ ফজরের নামাজের পর আর যাইনি, দেখলাম গেলে আবার কেউ দখল করে নেবে, এর জন্য ফজর থেকে দাঁড়িয়ে আছি। চিন্তা করেন, চাচার ফজর ধরতে গেলে বাতের ব্যথা, এসা ধরতে গেলে রাতকানা, জহুর ধরলে মাথা যাবে, ওটা ধরলে এটা যাবে, কিন্তু চাচা ফজরের নামাজের পরে একবারে নিয়াত করেছে পাক্কা, যাহা খুলবে একবার প্রথম টিপকে আমি দিব। কেন? জানো মিম্বার বুঝতে পারে তিরপালটা শোধ হয়ে গেল। আমার মুসলমান, একটা তিরপালের জন্য 2 ঘন্টা যদি আপনার দাঁড়িয়ে থাকতে কষ্ট না হয়, আল্লাহর নবী বললেন মালিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলের জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। নবী বললেন সাহাবারা জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে দে, কোন জায়গা যেন শুকনো না থাকে, এইভাবে গোসল করে। ওরে আমার উম্মত, যদি তুমি 1 নম্বরে আল্লাহর ঘরে দীক্ষিত হও, আমি নবী বললাম তোমার আমলনামায় একটা উট কুরবানি চাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে যদি যায়, নবী বললেন মান্দাহা ফিসাতি সানিয়াতি, যদি কম্পিটিশন করো 1 নাম্বার না হও, 2 নাম্বার তো তুমি জায়গা পাবে। 2 নাম্বার যদি হয়ে যাও, ফাকা আন্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার যদি না হয় 3 নাম্বার হয়, মান্দাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা কাবা, ফাকা আন্নামা কাররাবা কাবসান
আকরানান। নবী বললেন সাহাবারা, ওই ব্যক্তি আল্লাহর রাস্তাতে একটা যেন সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো, তাও যদি না হতে পারে মান্দা বিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা দাজাজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো, তাও যদি না হতে পারে 5 নম্বরে হয়ে যাবে। আমার আল্লাহ তাকে আপনার সান্তনা পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবারা মান্দাহ বিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার ডিম কুরবানি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে পরে যারা যাবে জুম্মার দিন, এরা নামাজের নেকি পাবে, জামাতের নেকি পাবে, কিন্তু নবীর অফার পাবে না। আল্লাহর নবী যে অফার দিয়েছে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত, এই অফার তারা পাবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমরা আল্লাহর বান্দা, কেন আল্লাহর ঘরে যেতে দ্বিধা হবে? নামাজ কেন আমাদের কাজা হবে? নামাজ কেন আমরা পড়বো না? আমার নবী বললেন সাহাবারা, হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষকে যখন তোলা হবে, আমার নবী বললেন ইন্দামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। এ আমার সাহাবারা, সর্বপ্রথমে হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, নামাজ তুমি পড়েছো কিনা? বক্তা যত বড়ই হোক না কেন, নামাজ যদি না পড়ে জাহান্নাম তাকে যেতে হবে। বাবা, আপনার বলে আছে সেদিনের বক্তব্য তার দেখা হবে না। আপনার যদি মাস্টার হোক, মাস্টারই সেদিন দেখা হবে না। যত বড় হাফেজ না হোক, হাফিজের হেজ্জত দেখা হবে না। আপনার বলে আছে যতই জমিদার হোক না কেন, জমিদারের জমি দেখা হবে না। আল্লাহর নবী বলছেন সাহাবারা, সর্বপ্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করবে ওটার নাম হলো নামাজ। তুমি নামাজ পড়েছো কিনা? নামাজ আবার পড়ার পরে সবার নামাজ কবুল হবে না, কারণ নামাজও পড়ে, দাড়িও চুলকায়, নামাজও পড়ে, জামাও শর্ট করে, নামাজও পড়ে, আবার সেজদার জায়গাতে বালি পড়ে ফু দিয়ে সরিয়ে দেয়। হ্যাঁ, এ দেখেছি নামাজ পড়ছে তো হাতের আঙ্গুল শাট হচ্ছে না, আবার ধুলো আছে, করে দিচ্ছে দিয়া যাহাই তাই করে সেজদার দিয়া আবার সরিয়ে দিচ্ছে। নামাজ হবে? আল্লাহর পবিত্র আপনার কোরআন অনুযায়ী এবং নবী পাকের হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। নবী বলেন সাহাবারা, ফাইন সালুহাত, যদি তোমার নামাজ সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী, নাজাত প্রাপ্ত হয়ে গেলে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি তোমার নামাজ নষ্ট করে ফেলো, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হলে। জোরে বল নাউযুবিল্লাহ। তাহলে নামাজকেও নষ্ট করা হয়, বাপ সব জিনিস সাকসেসফুল হয় না। নামাজকে যারা নষ্ট করবে কিয়ামতের দিন পরিত্রাণ পাবে না। তো নবী আমার বললেন সাহাবারা, নামাজ তোমরা আদায় করো, নামাজ পড়ো, এই নামাজের গুরুত্ব তোমাকে বুঝতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে নবী বললেন সাহাবারা, আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যেতাম, তখন সব আগে আমি 2 রাকাত নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যেতাম। আর আমরা বিপদে পড়লে প্রধানের কাছে যাই, এমএলএর কাছে যাই, এমপির কাছে যাই, প্রধানমন্ত্রীর কাছে যাই, বিভিন্ন ব্যক্তির কাছে যাই। নবী বলছেন যদি বিপদে পড়ো, নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে হাত পাতো। আল্লাহর নবী বিশ্ব নবীদের সাক্ষ্য দিল, এইভাবে জীবন যাপন করলে আপনার ইহজগৎ কল্যাণ, পরজগৎ কল্যাণ হবে। আর যদি না পড়েন, সব জীবন বেকার হয়ে যাবে। আমার নবী বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, এ আমার সাহাবারা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা করে স্পেশাল দোয়া দান করেছিল। আদম নবী স্পেশাল দোয়া প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু দোয়াটা দুনিয়ার বুকে করে গেছেন, আখিরাতে চাইবেন না। হযরত নূহ পয়গম্বর স্পেশাল দোয়া প্রাপ্ত হয়েছিলেন, দুনিয়াতে স্পেশাল দোয়াটা করেছেন, আখিরাতের দিন করবেন না। হযরত ইসমাঈল জাবিউল্লাহ স্পেশাল দোয়া পেয়েছিলেন, দুনিয়াতে করেছে, আখিরাতে চাইবেন না। হযরত ইসহাক পয়গম্বর স্পেশাল দোয়া প্রাপ্ত হয়েছিলেন, দুনিয়াতে চেয়েছেন, আখিরাতে চাইবেন না। এই করে আপনার ইয়া দাউদ পয়গম্বর থেকে শুরু করে আপনার বলে হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর, হিজকিল আলাইহিস সালাম থেকে, হুদ আলাইহিস সালাম থেকে, মুসা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে
পাঠিয়েছিলেন এবং রাসূলগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন। প্রত্যেক নবী এবং রাসূল একটা করে স্পেশাল দোয়া পেয়েছিলেন। ওই দোয়াটা তারা দুনিয়ার বুকে করেছেন, আখিরাতের দিন আর চাইবেন না। আমার নবীকে জিজ্ঞেস করলো সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কি স্পেশাল দোয়া আল্লাহ দেয়নি? নবী বললেন, হ্যাঁ, আমার সাহাবারা আমাকেও আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়াটা আপনি কোন জায়গায় করলেন? নবী বললেন, না না না, ও আমার সাহাবারা, আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কাজ করিনি। আমার স্পেশাল দোয়াটা আখিরাতের জন্য আমি আল্লাহ রাসূল রেখেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার দরদি নবী বাবা পৃথিবীর জমিনে আপনার পচা উঠের ভুঁড়ি মাথায় নিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। আমার নবী যদি চাইতেন সব আপনার ধ্বংস হয়ে যেত। আমার নবী চাইলেন না, উহুদের প্রান্তরে দ্বন্দ্ব শহীদ করলেন। নবী চাইলে আল্লাহ পাক উহুদ পাহাড়কে চাপা দিয়ে আপনার কাফেরদের ধূলিসাৎ করতেন। আমার নবী চাইলেন না, তায়েফের মাটিতে জুতো মোবারক ভিজিয়েছেন। নবী চাইলে পাহাড় দিয়ে তায়েফকে গুটিয়ে দিতে পারতেন। আল্লাহর নবী আপনার চাইলেন না, কারণ আমার আল্লাহ পাক ওই দিন যেদিন হাসরের ময়দানে আপনাকে আমাকে সমবেত করবে, আপনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর কাছে যাবেন। কোন নবী আপনাকে ডাকবেন না, কোন নবী বলবে না আমি দায়িত্ব নিলাম। সবাই বলবে চলে যাও, সবাই বলবে চলে যাও। বড় হাদিস বাবা, চলে যেতে যেতে নবীর কাছে যাবেন। আল্লাহর নবী বলবে, এসো, আমি তোমাদের জন্য আছি। ওই নবী আপনার বলা হয়েছে বিশ্ব নবী। আল্লাহর দরবারে যখন আপনার বলা হয়েছে তাকাবে, আল্লাহ কাহারে একটা রূপ ধারণ করবে, আল্লাহ পাক কাজী হয়ে বসবে। আমার আল্লাহ পাক বলবে, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আপনাকে উচ্চ, আপনার অতি শীঘ্র উচ্চ মাকামে দণ্ডায়মান করা হবে। মাকামে মাহমুদে দাঁড়িয়ে নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দান কঠিন দিন। বাপ আপনার কাজে আসলো না, মা কাজে আসলো না, পাড়া প্রতিবেশী কাজে আসলো না, বন্ধু বান্ধব কাজে আসলো না, আপনার প্রাণের বিবিও পালিয়ে গেছে। আমার উম্মত উম্মাতানি সবাই আপনার বেচারা, সবাই আপনার কান্নাকারি করে। আল্লাহ পাক ওই সব আপনার নবীদেরকে যে স্পেশাল দোয়া দান করেছিলেন, আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করিনি। আমার আপনার বলা আছে আজকের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য আজ দোয়া কবুল করে আসরের ময়দানের চিন্তা থেকে আমার উম্মতকে নাজাত দিয়ে জান্নাতে দাও। কিয়ামতের কঠিন দিলে দয়ার নবী নিজের উম্মত নিবেন গতি ইলা করে বল সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত নেবেন গতি না, তাদের চেহারা হবে নূরাময়, যারা নবীর দরদ দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা গজ ক্ষমা আধার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। নবী হবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিল নগন রহমাতের ভান্ডার। করে বল সুবহানাল্লাহ। নবী হবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিল নগন রহমাতের ভান্ডার। নবী কালেবের জরে এরা সবাই গুনাহগার, পুলসিরাতের রাস্তা হবে ঘরের চাইতো ধার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার।
আরে নবী আসলেন যেদিন ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলরাবে নবী আসলেন যেদিন ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলরাবে গারে রহমতের আসমান কাবে আসিকে সেজদাই গুনাহগার উম্মত আজকে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত কইয়া ডাকি তোমায় সারা দাও না গায়ক বার আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান বলতে চাইছিলাম বাবা, ওই হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে রব্বে কায়নাত, এরা আমার গুনাহগার উম্মত উম্মাতানি, আল্লাহ আমার ওই দোয়াটা আজকে তোমার দরবারে করলাম, আমার ওই দোয়ার স্পেশাল দোয়ার বরকতে আমার গুনাহগারকে তুমি আল্লাহ জান্নাত দাও। ও মুসলমান, যে নবী আপনার আমার জন্য এত যন্ত্রণা সহ্য করার পরে, এত ব্যথা সহ্য করার পরে, ঘাত প্রতিঘাত সহ্য করার পরে নিজের জন্য দোয়াটা করলেন না, স্পেশাল দোয়াটা রেখে দিলেন বাবা, আর সমস্ত নবী করে চলে গেলেন। আপনার আমার নবী কত দরদি, স্পেশাল দোয়াটা সেই দিন মাকামে মাহমুদের সিজদায় পড়ে করবে। তাহলে যে নবী আপনার আমার চিন্তা করে নিজের দোয়াটা রেখে দিয়ে উম্মতের জন্য কল্যাণের জন্য চিন্তা ভাবনা নিলেন, ওই নবীর কথা অনুযায়ী চলতে হবে কিনা? নবী বললেন সাহাবারা হাসরের ময়দানে শুনে কাঁদো, সাহাবাদের চোখে পড়ি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। ওগো নবী, আকাশের আপনার বলে হচ্ছে ওপরে যদি সূর্য উত্তোলন হয় প্রচন্ড রোদের কারণে দাঁড়াতে পারি না, আর মাথার উপরে যদি সূর্য থাকে গো নবী তাহলে কি দাঁড়াতে পারবো? গাছপালার ব্যবস্থা থাকবে না। নবী বলল কোনো গাছ থাকবে না, কোনো আপনার সানিয়ানা থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, পানির ব্যবস্থা থাকবে না, সবাই ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর নবীর কাছে সাহাবারা কাঁদতে লাগলো। আপনার বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বললেন সাহাবারা কাঁদিও না, যতই আপনার কঠিন দিক হোক না কেন, যতই ছটফটানি দিক হোক না কেন, যতই আপনার বলে হাতে ওই আকাশের সূর্য মাথার উপর আসুক না কেন, আমার আপনার যারা উম্মত উম্মাতানি 7 শ্রেণীর মধ্যে দীক্ষিত হবে ওদের জন্য টেনশন নাই, ওদের ঘাম ঝরবে না, ওদের পেরেশানি হতে হবে না, ওদের জন্য কোনো টেনশন নাই। এরা 7 শ্রেণীর মানুষ আমার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওপর নিচে এই 7 শ্রেণীর মানুষ কারা? যাদের দ্বারা ভক্ত হলে কিয়ামতের দিন চিন্তা করতে হবে না। নবী বললেন ইমামুল আদিল, জাসরুলার যিনি হবে, নাইপারান দেশের শাসক যিনি হবে, যে নেতৃত্ব দিবে, আমি রাসূলুল্লাহর জনকল্যাণ করো, আমি রাসূলুল্লাহর মতো জনকল্যাণ করবে, আমার সুন্নতি তরিকায় চলবে, তার জন্য জায়গা না আমার আল্লাহ আরশের নিচে বানাবে। জোরে বলছেন সুবহানাল্লাহ। আজ বর্তমান যুগে বাবা এই ধরনের নেতার অভাব আছে কিনা? একটু জোরে বলতে হবে, আছে কিনা বাবা? 2 নম্বরে কারা যাবে? নবীর সোনার জবানে বললেন সাহাবারা সাফুল্লাহ সাফিলি বাদতি রব্বিহি, যুবক আর যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে বড় হবে, এই যুবক যুবতীদের জায়গা আরশের নিচে। এশার নামাজের পরে নতুন জামাত চালু হয়েছে। এশার নামাজের পরে দেখা যায় মোড়ে মোড়ে চার দোকানের মাচানে
তেমাত হাতে বৈঠক ঘরে 4 জন 5 জন ছেলে মেয়ে মিলে একটা জামাত চালু করেছে। ওই জামাতটার নাম হলো পাবজির জামাত। আপনাদের এলাকায় নাই? ফ্রি ফায়ারের জামাত। রাত্রি 12টায় বেটা দেখতেছে অনলাইন চালাচ্ছে, বাপ এসে বলছে বেটা ঘুমাওডি, এত রাত্রে কি করো? বলছে অনলাইনে ক্লাস চলছে। বাপ অনলাইন বুঝে না, অফলাইন আর অনলাইন কাকে বলে? বলে দিদি দিয়েছে এত বড় বাস, এই বাসটাতে গুল্লা ছাড়া কিছুই হবে না, ওটা হলো আপনার মোবাইল বাবা। মাধ্যমিক দিলে তোমার পড়াশোনা আর কত দূর হবে? বলে টানিয়া টুনিয়া এইচএস, তারপরে কোথায়? বলে কেরালা ছাড়া কোনো গতি নয়, কারণ হাই স্কুল তো পড়াশোনার জায়গা না, হাই স্কুল হলো টাইম পাসের জায়গা। আর যদি প্রাইমারি বলো শুধু থাল বাজাবো ছাড়া কিছু নাই, কারণ প্রাইমারির মাস্টাররা বলে কি করব, ছাত্র নাই, আমরা চেয়ারগুলোকে মুছে একটু গল্প করে চলে আসি, কারণ আমাদের তো ছাত্র নাই। এ মুসলমান, আজ বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা এতটাই নোংরা হয়ে গেল, যদি আপনার আলফিদা মিশন না হয়, রামকৃষ্ণ মিশন যদি না হয়, আলাদিন মিশন যদি না হয়, নার্সারি যদি না হয়, তাহলে লেখাপড়া হবে না। আমরা কার উপরে কার চাপ দিয়েছি? যতগুলা এলাকাতে নার্সারি আছে সবগুলা মাধ্যমিক পাশের টিচার, না হলে এইচএস পাশের টিচার, না হলে বিএর টিচার, কিন্তু একটাও ভালো মাস্টার নাই। 2000 বেতন ম্যাডাম, ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে চলে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছ? বলে নার্সারি। বেতন কত? বলে 2000। বলেন 2000-এ কি সংসার চলবে? আমার মতো মতিউর রহমানকে যদি বলে আমি তো যাব না, আপনার মতো ছেলেকে যদি বলে ও তো যাবে না, মেয়ে ছেলের কাজ নাই, বাড়িতে বসে কি করবি? 2000 যদি দেয় তাহলে মনোহারি হবে। এক খিচুড়ি বন্ধ হয়ে আর এক খিচুড়ি চালু। তাই একই ছেলে মেয়ে, ওই ওরাই প্রাইমারিতে পড়তো। প্রাইমারির যারা মাস্টার সব ট্যালেন্ট, হাই স্কুলের যারা মাস্টার ট্যালেন্টেড। কেন? এরা প্রতিযোগিতা করে পাস করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে পড়া হাই স্কুল প্রাইমারিতে বেশি হওয়ার দরকার, তা না করে করছে কোথায়? নার্সারি। ছেলে মেয়ে কোথায়? আকাশ থেকে কি নেমে এসেছে ওরা? এই গ্রামের ছেলেগুলাই আবার করছে ওখানে। তাহলে যে কেউ পড়ায় সেই আছে, যে ভালো হওয়ার সে ভালো হবে, আর যে যেরকম ওরকমই হবে, কারণ ওগুলাই তো ছাত্র না, আলাদা। এর ভিতরে কেউ হয়তো বেছে বেছে নিয়ে চলে গেল, দিয়ে আলামিন মিশন বলছে আমার এখান থেকে এতটা ডাক্তারি পাস করছে। তুমি তো চালুন দিয়ে বেছে নিয়েছো। তুমি গ্রামের আমার মতো গবেটকে নিয়ে যে পড়িয়ে ডাক্তারি পাস করাও, দেখি হবে বাপ? হ্যাঁ, তাহলে পড়াশোনার মানটা চলে গেল। তো যা হোক, আমি পড়া নিয়ে আসিনি। আমার বলার উদ্দেশ্য হলো যুবক আর যুবতী অবস্থায় ইবাদত করা, কিন্তু মোবাইল দেওয়াতে পড়াশোনা নষ্ট হয়ে গেল। পড়াশোনা পাবি না, মাস্টার পাবি না, পাবি মোবাইল, সাইকেল পাবি, প্রয়োজন হলে খাবার পাবি, সব পাবি, কিন্তু মাস্টার দিব না, মাস্টার পাবি না। আমার মুসলমান নবী পবিত্র জবান দ্বারা বললেন সাব্বুন নাসা ফিল ইবাদাতি রাব্বিহি, যুবক যুবতী অবস্থায় ইবাদত করে বড় হবে, ওদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। এখন বর্তমান যুবক আর যুবতী যারা, এরা ইবাদত করে বড় হয় না, মোবাইল দেখে বড় হয়। কারণ বাচ্চা পর্যন্ত মোবাইল বোঝে। কোলের বাচ্চা 6 মাস দুধ খাবে, বাচ্চাটা ট্রেনের ওপর চড়ে আছে, মা যাবে কলকাতা, আমি যাব 24 পরগনা জালসা, কারণ অত দূর প্রাইভেট গাড়ি নিয়ে গেলে কুলাবে না, হুজুর একটু টাকা কম নিতে হবে। কি করব? ট্রেন কম যদি নিতে হয় তাহলে ট্রেনে যাব। ট্রেনে আপনার চেপেছি, বাচ্চাটা কান্না করতেছে, মা বলছে ও দাঁড়াও, পকেট থেকে বের করে বলছে লাও, মাল ধরিয়ে দিয়েছে। বাচ্চা চুপ হয়ে গেল। জিজ্ঞেস করলাম এখন মোবাইল দিলেন, ব্রেনটা তো হ্যাং হয়ে যাবে। বলে কান্না বন্ধ করতে গেলে এই ম্যাজিক ছাড়া হবে না। বাচ্চা খাচ্ছে না, খাবার খাই না। বাচ্চাকে খাবার যদি খাওয়াতে হয়, আগের মারা করে নিয়ে বাচ্চাকে আপনার থালে ভাত নিয়ে পাড়ায় পাড়ায় বা পালাঙ্গা পালাঙ্গা ও করে গড়িয়ে আদর দিয়ে খাওয়াতো, বাচ্চা তৃপ্তি সহকারে খেত, বাচ্চার শরীরে লাগতো। আর এখন বলছে ভীম জুড়ে দিলাম, কার্টুন দিলাম, কার্টুন দে কার খা, মা দিচ্ছার বাচ্চা গিলে চলে যাচ্ছে, বাচ্চার
আপনার পেট কত ভরলো, বাচ্চা নিচে জানে না টায়ার টিউবের মতো ফুলছে, পেটে টিপে দেখছে ভাত হয়েছে কি না, ও নিজেও বুঝতে পারলো না কতটি খাওয়ালাম, বাচ্চাও জানে না কতটি খেলাম। এর জন্য বাবা শান্তি নাই। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সুন্নাতি তরিকায় খাবারটা খাওয়াতে হতো, তাতে কাজে লাগতো। নবী আমার বললেন, সাহাবারা তোমরা শুনে রেখে দাও, যুবক যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে যদি বড় হও, তোমাদের জায়গা আরো নিচে হবে। এমনকি যুবক যুবতীরা এতটাই মোবাইল দেখে রাত করবেন না বাবা, এরা রাত্রিবেলায় ঘুমাতে যায়, মোবাইল দেখতে দেখতে বুকে নিয়ে ঘুমায়। আবার যখন ঘুম ভাঙে সকালবেলায়, বাপ যদি বলে এত বেলা হয়েছে ওর, বাপের ডাকে সারা দাবার আগে মোবাইল খোঁজে। কোন দিকে ঢুকলো মাল, দেখছে বালিশের তলে খুঁজে পাই না, বাপ বলছে কি করছিস, দাও বলে কি করছি, বলে দাঁড়াও, মাল পাচ্ছে না, কারণ বালিশের তলে ঢুকেছে ঘুমের ঝুঁকে। যতক্ষণ না পাবে বিছার উল্টে 12টা বাজাবে, তারপর যাবে। ঠিক না ঠিক বাবা? আপনার সব সময় মোবাইলের দরকার হয়। আল্লাহর নবী বললেন, সাহাবারা, হযরত আনাস বর্ণনা করে, আমি খোদার কসম করে বলছি, যতটা আমরা মোবাইল ঘাটি, এতটা যদি নফল ইবাদতে যদি কোরআনের ঘাটতাম, যদি আমরা এতটা ইবাদত করতাম, আল্লাহর ওলি হয়ে যেতাম। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, নবী বলেছে। হযরত আনাস সম্পর্কে, হযরত আনাসের সম্মুখে নবী বললেন, এ আনাস সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, ওয়ালা সারাসুল মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান। আল্লাহর কোন বান্দা বান্দি তিনটি জিনিসের হেফাজত যদি করে, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আনাস বলে, নবী গো, কত জিনিসের হেফাজত করতে হবে? নবী বলল, তিনটি করো। এই তিনটির হেফাজত করলে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যাবে। ওমান যায়্যাহুন্না ফাহুয়া আদউন হাক্কান। আর যে তিনটি জিনিস নষ্ট করে ফেললো, আল্লাহর দুশমন হলো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা জিনিসের হেফাজত করতে হবে? নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, এক নাম্বার কলাস সালাত, এক নাম্বার নামাজের হেফাজত করো। দুই নাম্বার আপনার বলে হাতে ওয়াসিয়াম, আপনার বলে হাতে রোজার হেফাজত করো। আপনার তিন নাম্বার ওয়াল জানাবাত, আপনার বলে হাতে গুপ্তাঙ্গের হেফাজত করো। এই তিনটি জিনিস যদি বন্ধ করো, আল্লাহর ওলি হয়ে যাবে। আর যদি তিনটি জিনিসের হেফাজত না করতে পারো, তিনটি জিনিসকে যদি নষ্ট করে দাও, আল্লাহর দুশমন তুমি হয়ে যাবে। আমার মুসলমান, পৃথিবীর জমিনে যারা যুবক যুবান আছে, আল্লাহর ইবাদত করে বড় হতে হবে। আপনার তিন নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা কারা পাবে? নবী সুনার জবানে বললেন, ও আমার সাহাবারা, রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় আল্লাহর ঘরের সঙ্গে লেগে গেল, আমার আল্লাহ পাক তার জায়গা আরশের নিচে বানিয়ে দিল। আল্লাহর ঘরের সঙ্গে আপনাকে হৃদয় লাগাতে হবে। বলো হুজুর, আমরা কত মসজিদকে ভালোবাসি, দুতলা মসজিদ বানিয়ে দিয়েছি। বাবা, দুতলা বানান, গাছতলা বানান, আর আপনার বলে হচ্ছে মাটির মসজিদ হোক, ওই মসজিদে সবের কোনো পার্থক্য নাই। আছে মসজিদে হারামে, আছে মসজিদে আকসাই, আছে মসজিদে আপনার কোবাই, আছে মসজিদে নববীতে। কিন্তু আপনি যে গ্রামে মসজিদ বানালেন, দেওয়ালে মসজিদে নামাজ পড়লে যতটুকু নেকি পাবেন, পাকাতে পড়লো ততটা নেকি পাবেন, আপনার মার্বেলে পড়লো ততটা নেকি পাবেন। যেটাই বলেন না কেন, নবী আমার বলেছে, জালাত লিয়াল আরদা মসজিদান, আমার আল্লাহ পাক গোটা বিশ্বটাকে, এই পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থ হয়ে গেল নামাজে দণ্ডায়মান হন, আপনার আল্লাহর জন্য ইবাদত করেন, আল্লাহর জন্য আপনার দণ্ডায়মান হয়ে যান। নবী বললেন, সাহাবারা, রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। আর বর্তমান যুগে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আজকে আপনার ভাগ্যের দিন পরীক্ষা করি বাবা। এই কয়েকদিন আগে ভাগ্যের দিন গেল। কিসের দিন গেল? ভাগ্য পরীক্ষার দিন কয়েকদিন আগে গেল। যদি 10,000 টাকা জিততে পারিস, সারা জীবন তুই জিতেই যাবি।
এই প্রলোভন আপনার দিয়ে ফেললো, ভাগ্য পরীক্ষা করতে হবে। কোনোদিন খেলি না, আজ দুদান খেলেলি, কার আপনার মারা গেল, কার আপনার মোবাইল গেল, কার বাইক গেল, কার বউ চলে গেল বাড়ি থেকে, তোর জন্য থাকবোই না। হয়েছে কি হয়নি বাবা? ভাগ্যের দিন পরীক্ষা নিরীক্ষা করে, ওই দিনটার নাম ছিল কি দিন আপনারা সবাই জানেন, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী বললেন না না, ওই ভাগ্যের পরীক্ষা, চাবার পরীক্ষা যদি আল্লাহর কাছে যাইতে হয়, ওই দিন শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রিতে মসজিদে গিয়ে আল্লাহর আপনার ধানে নিমগ্ন হয়ে যাও, কি চাও আল্লাহর কাছে দরখাস্ত করো। আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে চাই বেহিসাব দিয়ে ধরে বলো সুবহানাল্লাহ। আর এমন ভাগ্য পরীক্ষা আপনার করার জন্য মুসলমানের ছেলেরা আপনার কমিটি হয়েছে, এরাই আবার চাঁদা করে নিয়ে আপনার সংস্কৃতি অনুষ্ঠান হবে, এর জন্য থানাতে বাবু সাহেবকে দিচ্ছে, ঠিক না বেঠিক বাবা? ও মুসলমান বলার উদ্দেশ্য হলো, যদি আপনি এই রকম চাঁদা কালেকশন করে দেন, যদি আপনি এই রকম অনুষ্ঠানের সংস্কৃতি অনুষ্ঠানের জন্য আপনি দান দেন, আল্লাহ আপনার বলা হয়েছে আপনার মুশরিকের খাতায় নাম লিখবে। কারণ মুশরিক যিনি হন তিনি আপনার শিরিক করে, এর জন্য মুশরিক হয়। তাহলে মূর্তি করা, মূর্তি পূজা করা হলো মুশরিকের কাজ, ওটা হলো শিরিকের কাজ। তাহলে যে শিরিক করবে সে হলো মুশরিক, আর মুশরিককে সমর্থন করলো আপনার মুশরিক হয়ে যাবে। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি ওপেন বললাম না, একটু আপনাদেরকে পিছন থেকে আমি আপনাদেরকে ওয়াকিবহাল করলাম, এক আল্লাহর উপর ডিপেন্ড করব, কোন বান্দা বান্দীদের উপর নয়। আমার মুসলমান পৃথিবীর জমিনে 4 নম্বরে কারা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। একে অপরকে ভালোবাসো, ওটা আল্লাহর জন্য হবে। একে অপরকে ঘৃণা করো, ওটাও জানো আল্লাহর জন্য হয়। আমাকে যদি ভালোবাসতে হয়, কার জন্য বাসবেন? বক্তা মতিউর রহমানের জন্য না, আল্লাহর জন্য ভালোবাসুন। ঘৃণা যদি করতে হয় আল্লাহর জন্য করুন, তাহলে আরশের নিচে জায়গা হবে। বলে হুজুর মানুষে মানুষকে ভালোবাসা এটা বুঝি, মানুষে আবার মানুষকে ঘৃণা করা যাবে? হ্যাঁ, যদি খোদাদ্রোহী হয়, নবী বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, নামাজ বিরোধী হয়, মাদ্রাসা মসজিদ বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, তাকে ঘৃণা করা ওয়াজিব হবে। তাকে ঘৃণা করা কি ওয়াজিব, তাকে ঘৃণার চোখে দেখতে হবে। আমার মুসলমান, আমার বাপজান ভাইজান, এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমাকে সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ 12টায় শেষ হবে, তাই তো? পার হয়ে গেছে। তো আমি আপনার বলে হচ্ছে আরো 2-10 মিনিট 15 মিনিট বলবো, অসুবিধা নাই। আছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? ঠিক আছে, যাক, অনেক দিন পরে বহু মানুষের ইচ্ছা পেয়েছি। অনেক জায়গায় বলে হুজুর যা হয়েছে ছেড়ে দেন, কারণ ওইদিকে আপনার ওয়েটিং আছে, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার। অপেক্ষা করা মানুষের আঘাত। খাবারটা আছে নাকি? আছে, কিছু মালটাল আছে, খাবার দাবার নাই? তো হুজুর আপনাদের জানা নাই, আমার জানা আছে। এই এলাকায় বা অন্য এলাকায় দেখেছি, আপনাদের বীরভূমে বিশেষ করে, যত রাত বেশি হয় তত শ্রোতা বেশি। তা আমি এক জায়গায় বক্তব্য দিচ্ছি, আমার আগে বক্তব্য দিয়েছে মুফতি জুবাইর সাহেব। তা আমি বলছি আমাকে লাস্টে দিল, এর জন্যই মনে হয় আমার বক্তব্য শুনে নাকি লোক বেশি হলো। তো যত দেখছি তত লোক বেশি, যত দেখছি তত লোক বেশি। চিন্তা করছি মনে হয় কোনো কারণ আছে। ডাক্তার বলছে মৌলভী তোমার বক্তব্য শুনে নাই, আসল মাল চলে এসেছে বিরিয়ানি। দেখেন এটা যখন এসেছে তখন আর কেউ থাকবে না, আর কিয়াম যদি হয়তো বিছানা থেকেও উঠে চলে, ওটাতে আর কেউ না। কিয়ামে আপনার সব চলে আসে। আপনি এখনই কিয়াম করে দেন, যে আবার 8 ঘন্টা বলে এলেন, কোনো ব্যাপার নাই। আগে কিয়াম করে ভালো ছিল গো, সবাইকে বিছানা থেকে নিয়ে চলে এসে দাও। হ্যাঁ, তো বিরিয়ানির যা সেন্ট, ও মাইকের আওয়াজ যদ্দূর যাবে তদ্দূর লোক চলে আসবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমার থেকে বড় বক্তা হচ্ছে বিরিয়ানি। ও আপনার যদি বলে দেয় যে আমি এবার হাজির, তোরা আর থাকিস না, আমি বালতিতে এখন টকবক করছি, তো আর লোক বলবে তোর চিন্তা নাই, এখন আমরা লাইন দিচ্ছি, অসুবিধা নেই। আল্লাহর নবী
নবী পবিত্র জবান দ্বারা বললেন 5 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। শর্টকাটে বলি, এর ব্যাখ্যা দিতে গেলে প্রচুর কোরআন হাদিস ভিড়াতে হবে। আল্লাহর নবী বললেন রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বললেন সাহাবারা, সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় চেহারা যদি হয়, সৌন্দর্যের অধিকারী দেখতে টলফিগার, মহিলাটা যদি ডাক দেয় বলে যুবক আমার সঙ্গে যেও না, খোদা মিটিয়ে চলে যাও। যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, আল্লাহর বান্দাটা জান্নাতি। জোরে বলুন, শুধু জান্নাতি নয়, আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই রকম ঘটনা ঘটে যায়, তওবা করব হুজুর, আর জিন্দেগিতে এই কাজ করব না, মেয়ের পিছনে লাগবো না, কোনোদিন জেনার খাতায় নাম লেখাবো না, জেনা করব না, মেয়েদেরকে টন্টিকারি কাটবো না। কারণ নবী বলেছে যুবক তোমরা হলো মেয়েদের পাহারাদার। যদি কোনো মহিলা অসহায় হয়, রাস্তায় যদি পথ ভুলে যায়, রাস্তায় যদি একাকিত্ব নিঃসঙ্গ কাটায়, তাহলে একটা যুবকের কাজ দায়িত্ব হলো চৌকিদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ইন্ট্রোডাকশন নিয়ে তার গন্তব্যস্থল পর্যন্ত দায়িত্ব নিয়ে পৌঁছে দেওয়া, এটা হলো একজন জান্নাতি যুবকের কাজ। নিজের দায়িত্ব নিয়ে পৌঁছে দিলে হবে। এই দায়িত্ব যদি থাকে, ধর্ষণ হবে। জোরে বলুন, ধর্ষণ হবে না, টোল কাটবে না, ব্ল্যাকমেল করবে না, মেয়েদের রাস্তা অবরোধ করবে না, মেয়েদেরকে নৃশংস ভাবে আপনার হত্যা করবে না, জানে মেরে দেবে না। আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে শুনে যান রাতের বেলা, আমি আপনাদের জানিয়ে দিই আপনার 6 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। নবী বললেন রাজুলুন যাসাদ্দা রাজুলুন তাসাদ্দাকা আতালা লামাসিমালি ওমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করবে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনারাই তো বক্তা, অথচ আপনারাই তো এসে এলান করে দান করে চাহেন, বলেন যে অমুক ব্যক্তি অমুক আপনার ব্যক্তি 1 টাকা দান করেছে, এত টাকা দান করেছে, এত টাকা আপনার দিয়েছে, এটা তো এলান ভাবে করেন। এটা করা যাবে কি যাবে না? আপনার কানজুল ঈমান আলা হযরতের লেখা, তার হাসিয়া লিখেছেন হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে এলান ভাবে নেকির কাজ করা বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে নামাজ পড়েন, অপরকে বলেন ভাই নামাজ পড়া হলো উত্তম ইবাদত, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। আমিও নামাজ পড়ি, তুমিও পড়ো, উদ্দেশ্য থাকবে আমার দেখে আপনিও জানেন নামাজি হন। আপনি জালসায় এসেছেন, আপনি বলেন চলেন ভালো, জালসায় বসে থাকা ভালো, আল্লাহর রহমত নাজিল হয়। জালসা আপনার নফল ইবাদত, এটাতে গেলে আল্লাহর রহমত পাওয়া যাবে। একদিনের জালসা কবুল হলে হতে পারে বা দৌলতে জান্নাতে যাব। আপনিও এলান করলেন, আপনিও আসলেন, অপরজন আসলো, নেকি পাবেন। আপনি নিজে দান করলেন, এটার জন্য বললেন আল্লাহ পাক আমার দেখে যেন সবাই দান করতে উদ্বুদ্ধ হয়। তাহলে আপনার দান দেখে যদি দান দেয়, আল্লাহ নেকি আপনার বেশি দেবে। গোপন শুধু এটাই নয়, গোপন কেউ দান দেবে তা নয়। আপনি যদি বলেন 5,000 টাকা দিলাম, বেনামে লিখকা, ওটাও তো যে লিখবে জানবে কি জানবে না? যার মাধ্যমে দিলেন জানবে কি জানবে না? ও মুসলমান, জানা যাবে 7 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে বলে দিই বাবা। আল্লাহর নবী বললেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতাইনাহু। ও আমার উম্মত উম্মাতানি শোনো, যারা রাত্রি বেলাতে আল্লাহর জিকির করে 1 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। অত সহজ নাই, আল্লাহর জন্য চোখের পানি ফেলবে না। মুখের কথা নাহি গো জাদু, খোদার পথে চলা, খোদা আছে না সহজ হলে বলো দাদকে কেন হাবি নাদি রসল হাদি গো নাদি রসল হাদি গয়ে আসবেন কেন তবে বলো দাদকে কেন হাবি। জোরে বলো সুবহানাল্লাহ। হয়নি
জোরে বলেন। খিচুড়িতে আসছে, অত চিন্তা কিসের? জোরে বলতে হবে। খোদা চেনা সহজ হলে বলো দাদাকে কেন আমি ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ডেকে বলে সকাল সাজে কিছু নাহি রবে বলো দাদাকে কেন আমি খোদা চেনা সহজ হলে বলো দাদাকে কেন আমি মানুষ পশুর স্বভাব সমান শিক্ষা দেখায় হাইবে বধান আসে না গেল ভুলিতে কোরআন আসে না গেল ভুলিতে কোরআন বেঈমান হয়ে যাবে বলো দাদা কি কেন হবে। আমার বন্ধুগণ ভালো আল্লাহ পাকের বান্দা যারা রাত্রি বেলায় এক ফোঁটা চোখের পানি ফেলে দেব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই চোখের পানির বদলতে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। শুধু তাই নয়, নবী বলেছেন সাহাবারা এই চোখের পানির ওজন কতটা তোমরা জানো? মুসলিম শরীফের হাদিস। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মাইয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই চোখের পানি কতটুকু ওজন হবে জানি না, বলেন আপনি। আমার নবী বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি শোনো ওই চোখের পানি দেন আল্লাহ পাক আপনার হাসরের ময়দানে মিজানের পাল্লাতে যে দিন দিবে সেই দিন একদিকে উহুদ পাহাড় থাকবে, একদিকে ঈমানদারের চোখের পানি থাকবে। ওই ঈমানদারের এক ফোঁটা চোখের পানি চাইতে আপনার চোখের পানি উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আপনার বলা আছে চোখের পানিতে আল্লাহর জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। যে জাহান্নাম ওত পেতে বসে আছে আল্লাহর কোরআন বলেছে ইন্না জাহান্নামা কাদাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে ধরার জন্য আপনাকে, আপনার ওত পেতে বসে আছে। লিতাগিনা মাআবা, ওই জাহান্নামে থাকবে কারা? আল্লাহর অবাধ্য বান্দা বান্দি যারা হবে, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ পাকের আপনার সে ওর জন্য সেজদা দিবে না, এদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলে শুনে রেখে দাও লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে। 10 দিন 15 দিনের নাই, 20 দিনের আপনার ব্যাপার নাই। আমার আল্লাহ পাক বলে ও আমার বান্দা বান্দিরা ওই জাহান্নামে আপনার লাবিসিনা ফিহা আহকাবা, ওই যুগ যুগ ধরে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের আগুন কালো বাবা, ওই জাহান্নামে যখন মানুষকে পোড়ানো হবে পুড়ে ছাই হবে না, হবে না। দুনিয়ার আগুনে আমি মতিউর রহমানকে যদি ভরে দেয় আমি পুড়ে ছাই হয়ে যাব, আপনার হাড্ডি পড়ে যাবে। দুনিয়ার আগুনে যা দিবেন পড়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামে যখন দেবে আপনার ছাই হবে না, পুড়ে কয়লা হবে। যেমন কাঠ পোড়া কয়লার ভাটা আছে, ওই ভাটাতে কাঠ ভরে দেয়, চতুর্দিকে লেপে দেওয়া হয়, আগুন দেওয়ার পর আগুন জ্বলে, কাঠ পুড়ে কয়লা হয়, কাঠ কোনোদিন ছাই হয় না, আবার বের করে আগুন তাদেরকে জ্বালানো হয়। আল্লাহর নবী আপনার আল্লাহর কোরআন বলে হে আমার বান্দা বান্দিরা ওই জাহান্নামে পুড়ে কয়লা হবে, তখন কাঁদতে থাকবে জাহান্নামীরা আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে হবে। মাবুদ আয় আল্লাহ এই জাহান্নামের কলিজা পর্যন্ত জ্বলে গেল আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ পাক বলেছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। আল্লাহ পাক কোরআনে বলেছে জাহান্নামে যখন জাহান্নামীরা উড়বে পানির জন্য কাঁদবে, আল্লাহ এক ফোঁটা পানি দাও, পানি দাও।
জাহান্নামে ঠান্ডা কোনো খাবার দেওয়া হবে না, পানির ব্যবস্থা থাকবে না। তাও বান্দা চাইবে মাবুদ গো আর সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করো, পানি দাও, পানি দাও। ও মুসলমান, কোরআনে অনেক ঘটনা আছে, অনেক কথা আল্লাহ আমার লিখেছে, বলেছেন। আমার আল্লাহ পাকের আপনার কালাম পড়লে কলিজা ঠান্ডা হবে, চোখের পানিও রাখতে পারবেন না। নবীর আপনার বলে আছে হাদিসও যদি পড়েন দেখবেন নবী আমার জাহান্নাম জান্নাত সম্পর্কে কি বর্ণনা দিয়েছে। নবী বক্তৃতা করেছে, সাহাবীদের গাল বেয়ে বেয়ে পানি পড়ে জমিনে আপনার বলে আছে ভিজে গেছে। আর আমাদের বক্তৃতা রঙ্গমঞ্চ হয়ে গেছে, কলিজা আমাদের হিলে না। আমরা বক্তব্য শোনার পরে নামাজি হতে পারি না, না বক্তা হচ্ছে না শ্রোতা হচ্ছে, ঠিক না বেরি? বক্তাও নামাজ পড়ে না, যদি বলা হয় বলে আমার রাত্রি পরিশ্রম আছে এর জন্য ফজর ধরতে পারি না। জাহান্নামে আপনার জ্বলতে হবে গো, ওই পানি ঠান্ডা থাকবে না, খাবার থাকবে না। আমার আল্লাহ পাকের কাছে যখন দাবি করা হবে, আল্লাহ বলবে ও ফারিস্তা, ওই আমার জাহান্নামী বান্দা বান্দীরা পানির জন্য আপনার বলে হাতে চাইছে, আমি আল্লাহ তাদের জন্য পানি কি রেখেছি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমি আল্লাহ পাক তাদের জন্য আপনার টকবকে ফুটান্ত পানি রেখে দিয়েছি। জাহান্নামী যারা হবে টকবক করে পানি ভরতেছে, পানিটা আল্লাহ বলবে ওই ফারিস্তারা তাদের মুখে নিক্ষেপ কর, ওই যেমনি পানিটা দেওয়া হবে জাহান্নামীরা হাঁ করবে, যেমনি পানি আপনার পেটে যাবে সঙ্গে সঙ্গে গলা থেকে নিয়ে আপনার নাভি থেকে নিয়ে যত নাড়ি ভুড়িগুলো আছে সব আপনার পুড়ে যাবে, সব গরমের তাপে আপনার গলে যাবে, পায়খানা প্রস্রাবের দাঁত দিয়ে বেরিয়ে যাবে, একটাও নাড়ি ভুড়ি থাকবে না, সব গরম ফুটন্ত পানির জন্য সব আপনার পড়ে যাবে। আপনার বলা হচ্ছে আর শুধু দেওয়া হবে পুজ পান করতে, জোরে বন্যাস্তাকে ভরল না, ফুটন্ত পানি আর পুজ, যেগুলো দেখলে আমাদের ঘৃণা হয়। আমার আল্লাহ পাক বলে কেন দিয়েছি জানিস? ইল্লা আপনারা বলে হয়েছে জাযাআম বিফাকা, যেমন কর্ম করেছিস তেমন ফল। পৃথিবীর জমিনে নামাজ পড়তে বলেছি, ঠান্ডা লাগবে বলে ওযু করার জন্য সিয়াটার ভিজে যাবে বলে তুলিসনি, নামাজের জন্য মোজা খুললি না, নামাজ পড়তে গেলি না, আল্লাহর ঘরে সেজদা দিলি না, নামাজের টাইমে আড্ডা দিলি, আপনার মন মতে যা চাই খেয়েছে, দুনিয়ার নিয়ামত ভোগ করেছে, আরামের বিছানায় আপনার ঘুমাচ্ছে, দুনিয়ার সুখ আপনার করেছে, গাড়ি বাড়ি দিয়ে সব দুনিয়াতে মিটিয়ে দিয়েছি, আশা দুনিয়াতে মিটে গেছে, আখিরাতের জন্য কিছু বাকি রাখলি না, আখিরাতের জন্য চাইতে পারি না। যেমন কর্ম করেছি তেমন ফল তোকে আপনার ভোগ করতে হবে। আপনি আমি যদি বাবা এই শীতের মৌসুমে 5 ওয়াক্ত ওযু করতে গেলে মোজা পরা যাবে বাবা, আমরা যারা নামাজি এস্টাকিন পায়ে দেওয়া হয় না, মোজা পায়ে দিতে পারি না কেন? যে যখন দিব বারবার খুলতে হবে। মুসলমান নামাজের সময় ফজরের সময় এত ঘুম আপনার বলা আছে ঘুমটা মিষ্টি হয়ে যায়, ওই ঘুমটা পড়তে খুব ভালো লাগে। আল্লাহ পাকের আপনার বলা আছে নবী বলল না ওই ফজরের সময় যদি আরেসার সময় যদি কেউ নামাজ কাজা করে, আমি রাসূলুল্লাহ বললাম তার আলামতটা মুনাফিকের খাতায় লেখা হয়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ফজর আর এশার নামাজ কাজা করার আলামত হলো আপনার মুনাফিকের আলামত। আর আমরা পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করতে পারি না। ও মুসলমান, চলে যাব বলার আগে দুটো কথা বলে যায়। আজকে আপনারা জলসা করেছেন ভালো, তবে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি। একবার না 10 বার করেন, কোনো আপত্তি নাই। করছেন ভালো আমার যুবক ভাই। আমি তবে সব থেকে খুশি হলাম, বহু জায়গায় যায় আমাকে চিঠি রাখা হয়, হুজুর আপনি এসেছেন, যাদেরকে এত উদ্যোক্তা, এত আপনার জালসা করার যাদের এত প্রচেষ্টা, তারা তো একটা নামাজ পড়ে না। কিন্তু আজকে দেখলাম এই কমিটির মধ্যে ম্যাক্সিমামই নামাজ। তাহলে আলহামদুলিল্লাহ জোরে বলুন, আর একটু জোরে বলুন। খুব ভালো কাজ, আরো হতে হবে। আচ্ছা, এই মজলিসের মধ্যে একটা বেনামাজি কেউ আছেন যে বলবেন হুজুর নামাজ পড়িনি কিন্তু আগামী কাল থেকে পড়ব? আমি বুঝতে পারিনি, নামাজের গুরুত্ব জানি না, কিন্তু আমি বেনামাজি আছি, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আছেন কেউ? প্রতাপপুরে তাহলে বেনামাজি আর নাই, আছে?
একটাও নাই। আজ ওয়াদা করেন আমি আপনার জন্য কালকেও দোয়া করব, কাল আমার হরিশ্চন্দ্রপুরে জালসা আছে, ওখানেও যেয়ে দোয়া করব। একটা করে আল্লাহর নামাজ বান্দা নামাজ আগামীতে পড়বেন যে হুজুর নামাজের গুরুত্ব জানতাম না বা বুঝতাম না, কিন্তু আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আছে কেউ আল্লাহর বান্দা একটা বেনামাজে হাত তুলতে পারবেন যে আমি নামাজ পড়বো আগামীতে, আপনার জন্য খাস করে দোয়া করব? একটাও বেনামাজি নাই। মাশাআল্লাহ, তাহলে সবাই আমরা নামাজি। আগামীতে জালসা হবে না হবে না? একটু জোরে বলেন, হবে না হবে না? হবে। তাহলে একজন করে আল্লাহর বান্দা 25 কেজি চালের একটা বস্তা দিতে পারবেন? হাতটা বাড়াবেন। আল্লাহ পাকের কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন, ঈমানদারদের জান আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছে এবং মালও আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছে। তাহলে আমার জান আর মাল সবই আল্লাহর। তো আল্লাহর রাস্তাতে একটা বস্তা 25 কেজি চাল আমি দিব আগামী জালসাতে। এইরকম কোন মানসিকতার কোন আল্লাহর বান্দা বান্দি আছে? একটা যুবক ভাই পারবেন? পারবেন আগামী জালসার জন্য একটা? কত? কি নাম? আলী মোহাম্মদ। নারে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আলী মোহাম্মদ সাহেব এক বস্তা চালের দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আর একখানা বস্তা কেউ দিতে পারবে? কোন একজন বাপজান ভাইজান? কি নাম বাপজি? ইসমাইল হক। দারুণ নাম, একজন পয়গম্বরের নামে নাম, একজন মুফাসসিরের নামে নাম, খুব দারুণ সুন্দর নাম, চমৎকার নাম। তিনিও বলছেন আমি এক বস্তা। তাহলে 25 কেজির বস্তা তো নাকি? তাহলে 25 25 50 হলো, আর একটা নিব তাহলে হয়ে যাবে। আমাকে 65-70 টার্গেট বলেছেন, সেখানে 3 25 75, তাহলে আর একটা কেউ দিয়ে দেন একটা বস্তা। আছে তো আল্লাহর বান্দা? কি নাম? গোলাম মবিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। গোলাম মবিন আপনার চাচাজি এক বস্তা চালের দাতা, তাহলে 3 বস্তা হয়ে গেল। ডাল কতটি লাগে? কই আমার কমিটির ভাইরা? কই ছেলেরা কই কই কোথায়?